যেখান থেকে মাল হয় ওই জায়গায় গিয়ে ধরেন, এয়ারপোর্টে যান, সাধারণ দোকানদাররা কষ্ট তাদেরকে ডেলি। ঔষধ প্রশাসনের মহাপরিচালকের নির্দেশে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় অনুমোদনহীন ঔষধ জব্দ করতে অভিযান চালায় প্রশাসনের কর্মকর্তারা। সে সময় বিক্রি নিষিদ্ধ কেমোথেরাপি, চেতনানাশক ঔষধ সহ বিভিন্ন ধরনের অনুমোদনহীন বেশ কিছু ঔষধ জব্দ করা হয়। কোনো ঔষধকেই ঔষধ বলা যাবে না যতক্ষণ পর্যন্ত এইটা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এটা হয়। যেখানেই নকল ভেজাল, যেখানেই অবৈধ ওষুধ, সেখানেই ওষুধ প্রশাসনের লোকরা অতন্ত্র পরিমতো কাজ করবে। তবে আইনে এসব অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ না থাকায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক। শীঘ্রই একটি নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি। ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোনো আইন হয় নাই, তবে আমাদের নতুন একটি আইন হচ্ছে, আশা করি সেই আইনের ভিতরে এই জিনিসগুলো থাকবে। আর দোকান মালিকদের অভিযোগ, চিকিৎসকদের ব্যবস্থাপত্রের কারণে ক্রেতা ধরে রাখতে এসব ওষুধ রাখেন তারা। ডাক্তাররা লিখবে আর আমরা দিব, এই ডাক্তারকে লেখা বন্ধ করুক, নইলে আমাদের ওষুধ বৈধ করে দেখ, আমরা এগুলি বিক্রি করবো না। অনেক ডাক্তার লিখে দেয় একটা কেমোথেরাপি 20,000-25,000 টাকা পড়ে, সেটা ইন্ডিয়ার থেকে দিলে 5,000 টাকা দেওয়া যায়। তাহলে সেই রুগীটা 5,000 টাকা দিবে না, 25,000 টাকা কোত্থেকে আনবে সে? পারমিশন নাই। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।